দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা পেয়েছে কক্সবাজার বিমানবন্দর। দীর্ঘ প্রতীক্ষার পর 12 অক্টোবর সরকারের এক প্রজ্ঞাপনে পর্যটন নগরীর এই বিমানবন্দরকে আন্তর্জাতিক হিসেবে ঘোষণা করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক যোগাযোগে খুলে গেল নতুন সম্ভাবনার দিগন্ত। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আফসানা রিপা। বঙ্গোপসাগরের বুকে নির্মিত এই রানওয়ে শুধু একটি বিমানবন্দর নয়, এটি বাংলাদেশের সক্ষমতার প্রতীক। সাগরের তলদেশে পাইলিং, প্রবল বাতাসের প্রতিকূলতা আর লবণাক্ত মাটির চ্যালেঞ্জ পেরিয়ে গড়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম আধুনিক এয়ার স্ট্রিপ। 3.1 কিলোমিটার দীর্ঘ এই রানওয়ে এখন আন্তর্জাতিক মানের উড়োজাহাজ ওঠানামার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এতে উচ্ছ্বসিত কক্সবাজারবাসীও। এই এয়ারপোর্টকে সাম্প্রতিক সময়ে সাগরের বুক ছেড়ে যে রানওয়ে হয়েছে, সে রানওয়ে আসলে বাংলাদেশের মধ্যে অন্যতম, এবং ইতিমধ্যেই কক্সবাজার এয়ারপোর্টকে আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে। এটা আমরা কক্সবাজারবাসী আসলে শুধু আনন্দিত আর গর্বিত। এই আন্তর্জাতিক এয়ারপোর্ট হওয়ার কারণে এখানে বিদেশি বিমান আসবে, পর্যটক আসবে, তাই কক্সবাজার একটি সমৃদ্ধশালী পর্যটন নগরী হিসাবে গড়ে উঠবে। একদিকে পর্যটন শিল্প যেমন এগিয়ে যাবে, অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে বলে আমি মনে করছি। আসলে দীর্ঘ অনেক বছর পর আমরা কক্সবাজার এয়ারপোর্ট পেয়েছি, আমাদের আনন্দিত লাগছে। কারণ হচ্ছে এই যে আমাদের প্রবাসী ভাইরা ঢাকায় আসে, চিটংয়ে আসে, এখানে ল্যান্ড করতে অনেক সময় লাগে, যাতায়াতের জন্য অনেক দুর্ঘটনা ঘটে যায়। তা আমরা মনে করি আমাদের কক্সবাজারবাসী আমাদের জন্য এত সুবিধা, আমরা দ্রুত আমরা বিভিন্ন জায়গাতে আমরা চলে যেতে পারি, এটা আমাদের আনন্দ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। কক্সবাজারের আকাশ সংযুক্ত হবে বিশ্বের সঙ্গে। এতে পর্যটন শিল্পে আসবে বিপ্লব, বাড়বে বাণিজ্য ও বিনিয়োগের গতি। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে বদলে যাবে পুরো অঞ্চলের অর্থনীতি। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সরকার স্বীকৃতি দিয়েছে, যার পরিপ্রেক্ষিতে এখন হয়তো বিদেশি পর্যটকরা কক্সবাজারে আগমন করার সুযোগ পাবে, এবং আমাদের যে কক্সবাজারের যে সমস্ত রেমিটেন্স যোদ্ধারা মিডল ইস্ট সহ বিভিন্ন দেশে আছে, তারাও কক্সবাজার বিমানবন্দর থেকে সরাসরি তাদের নিজ বাসভবনে ফিরতে পারবে, এবং এখান থেকেই তারা আবার তাদের নিজ গন্তব্যে যেতে পারবে। এটার কারণে একদিকে যেমন পর্যটক এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য উপকার হবে, অন্যদিকে পর্যটন ব্যবসা প্রসার লাভ করবে বলে আমি আশা করি। নির্দিষ্ট কোনো তারিখ না জানালেও অক্টোবরেই কক্সবাজারে সরাসরি নামবে বিদেশি বিমান, এমনটাই জানালেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। আমাদের একটা মিটিং ছিল, শতাংশ অনুসারে আমি যাব না, শতাংশের অনেক হিসাবের ব্যাপার থাকতে পারে, বাট বলতে পারি যে আংশিকভাবে কাজ চালানোর জন্য অক্টোবর মাঝামাঝি সময় হয়তো আমরা ইনশাআল্লাহ রেডি হয়ে যাবো। সেটাই পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন। দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে 2021 সালে কাজ শুরু করে বেবিচক। বর্তমানে প্রকল্পের আওতায় নতুন টার্মিনাল নির্মাণ সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। এসব কাজ শেষ হবে আগামী ডিসেম্বরে। এছাড়া বিদ্যমান 6,775 ফুট দৈর্ঘ্যের রানওয়েকে সম্প্রসারণ করে 9,000 ফুটে উন্নীত করার কাজও চলমান, যা শেষ হবে 2026 সালের ডিসেম্বরে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।